এখন বাজে 9টা 10 কি 15 হবে। তো যাই হোক, আকাশটা মেঘলা হয়ে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি কি মেঘ করেছে, তো মনে খুব আনন্দ লাগলো। তো 2-1 ফোঁটা বৃষ্টিও পড়তে লাগলো। তারপর দেখি সব বন্ধ হয়ে আকাশটায় শুধু মেঘলা হয়ে রয়েছে। তবে কি বলতো, মেঘলা হয়েছে ঠিকই, কিন্তু গরম লাগছে না, বেশ ওয়েদারটা ভালো লাগছে। তো যাই হোক, নমস্কার, গুগল মানুন পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে করছি, দেখতে থাকো। তো আমি এসেছি ছাদে জামা কাপড় মেলতে। গতকালের আর আজকের জামা কাপড়গুলো সকালবেলায় খুব তাড়াতাড়ি ধুয়ে নিয়েছি, বাসি কাজকর্মও সেরে নিয়েছি। তো আর আমাদের এসে দেখি কি, ছাদের মধ্যে যত জামা কাপড় সব আমাদের। আর এই যে লাইলিনগুলো কাকু মেলেছিল সেগুলো গুটিয়ে নিলাম। আর কাকু কিছু জামা কাপড় আমাদের তুলে নিয়েছিল, যে লাইলিনগুলো মেলেছিল। আর আমিও কিছু জামা কাপড় এদিক থেকে গুটিয়ে নিলাম, যেগুলো কাকু তোলেনি। আর ওইদিকে কিছু আছে, সেগুলো মেলার পরে তুলে নেবো। তো যাই হোক, এদিকে দেখো আমি জামা কাপড় মেলছি, ওদিকে কিন্তু ভাত বসিয়ে রেখে এসেছি। আর মেয়েকে বলেছি একটুখানি হচ্ছে আলু হচ্ছে আর পেঁয়াজ কেটে রাখিস। তো জানি না ও কী করবে, গিয়ে দেখতে পাবো। ঘুমিয়েছিল, মেয়েটার শরীরটা ভালো না, তবুও বলে এসেছি। আর ওদিকে ওর বাবা ফোন করেছিল একটু আগে যে তোমার কি রান্না হয়েছে। তো তখন প্রায় 8:30 বাজে। তখন আমি বললাম 8:30টার সময় কোন দিন আমার রান্না হয়ে গেছে বলো তো, যদি খুব কোথাও না গেছি তো সকাল সকাল তো রান্না হয় না। তো 9টার সময় আমি ভাত বসাই বেশিরভাগ দিনই। তো তাই বললাম যে না, হয়নি, তুমি চলে আসো, আমি ঠিক খাবার রেডি করে দেবো। যেহেতু ওর বাবা বলেছে আমি একটু তাড়াতাড়ি করে এসে খেয়ে যাবো। আর ওর বাবা কিন্তু সকাল সকাল খায় না, যেহেতু এদিকে বাজারটা দিতে আসবে, ভাড়া পেয়েছিল, তার জন্যই আর কি এদিকে এসেছে। বলছে বারবার আসা যাওয়া করবো, বা যদি নাও খায় তাহলে কিন্তু বাইরে কিনে খেতে হবে। তাহলে ঠিক আছে, তুমি চলে আসো, আমি করে দেবো। তো ওখানে গিয়ে আর কি মানে জামা কাপড় মেলা হলেই আমি আর কি রান্নাটাই করে নেবো আগে, তারপরে পরে এইসব জামা কাপড় যেগুলো তুলে নিয়ে যাব সেগুলো আর কি ভাঁজ করব। আর এখন তো বিছানাটা তুলতে পারবো না, গুগল তো ঘুমাচ্ছে। আর মেয়ে বাড়িতেই আছে যেহেতু, তা ওই হচ্ছে বিছানা তুলে দেবে। আর কদিন ধরেই না গুগল একটু দেরি করেই উঠছে, মানে রাত্রের দিকে ঘুমাচ্ছে। আর দেখি সকালবেলাটায় মানে গরমের জন্য হয়তো ক্লান্ত হয়ে পড়ছে, তাই দেরি করেই উঠছে। আর আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, হয়তো ঠান্ডার জন্য আবার যে ঘুমাতে পারে বেশ কিছুক্ষণ, জানি না কতক্ষণও ঘুমাবে। আর জানো তো, আমার এখনও অনেক কাজ রয়েছে সেলাইয়ের, সেগুলো আর কি করবো। মানে অল্টারের অনেকগুলো পুরোনো কাজ আছে, সেগুলো করে দেবো। তারপরে নতুন যে ব্লাউজ পিসগুলো এর আগের দিন সে দেখিয়েছিলাম না, যে কতগুলো ব্লাউজ পিস এনেছিলাম ওই দিদিটার। তো ওই দিদিটা আমাকে বলেছে তুমি 1 মাস টাইম নাও, তুমি তারপরে করো। তো আমার 1 মাস প্রায় হয়েও গেছে। আমি এবার তার জন্য ওইগুলোই কাটিং করবো। আমার অল্টারগুলো শেষ করে নিলে আজকেই শেষ হয়ে যাবে, পারলে সন্ধ্যাবেলার দিকে কাটিংটা করতে পারি। তো কথা বলতে বলতে জামা কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেল। আর এইগুলো শুধু ছিল আমার, এরপরে স্নান করার সময় আরও জামা কাপড় বেরোবে, সেগুলোও কাচতে হবে। আর দেখো আমার সব জামা কাপড়গুলো কিন্তু ওদিক দিয়েও তোলা হয়ে গেল। তো ওদিকে দেখো ভাত হয়ে গেছে, এসে দেখি তো ভাতটা উপর করে নিলাম। আর মেয়ে কিন্তু পেঁয়াজ কেটেছে, কিন্তু কাটেনি, মানে পেঁয়াজ ছুলে রেখেছে, আলু ছুলে রেখেছে। আলুটা দেখি বড় বড় করে কাটছিল, তো আমি তোর কাটতে হবে, আমি চলে যাই, আমি কেটে নিয়েছি। তো এসে দেখো সব কাটা হয়ে গেছে। এগুলো তেলের মধ্যে একটু সাদা জিরা ফোড়ন দিয়ে সমস্ত আর কি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন কুচি সবগুলো দিয়ে একবারে ভেজে নিয়ে, আমি ওর মধ্যে কিন্তু ভাজা ভাজা হলে ডিমটাও একটু ভেজে নেড়ে নেবো। তারপর ভাতগুলো দিয়ে যখন নেড়ে চেড়ে নিয়েছি, তার সঙ্গে একটু বিরিয়ানি মশলা ছিল আগের দিন যেটা করেছিলাম, সেটাও দিলাম। তো এদিকে ওর বাবা বলছে দাও, তো আমি একটুখানি সবজি কেটেছি যতক্ষণ আছি। তো ভাত বাড়তে বাড়তে তো আমি বাবা কেটে দিয়েছিল কিছুটা, আর ওই খেতে দিয়ে দিয়েছি। এরপরে আমিও খাবো। গুগল তো এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো উঠলে আবার ওর জন্যও রেখেছি, ওকেও খাওয়াবো। তো ভাত ভাজাটা খুবই ভালো হয়েছে, তার সঙ্গে কালকের হচ্ছে ইঁচড় চিংড়ি ছিল, সেটা দিয়েই খাচ্ছি সবাই মিলে। খাচ্ছ বাবা, বলো কি খাচ্ছ? ভাতি, ভাত না বিরিয়ানি? ঠাম্মা কি বলতো, কি বলতো রে শোনায়? বিরিয়ানি। ঠাম্মা বলতো বিরিয়ানি, তুমি তো ঠাম্মার কথা শুনতেই পাওনি। খাও, একা একা খাবে, আমাকে খেতে দেবে না। আমি খাইয়ে দিতে যাচ্ছিলাম, খাবে না, একা খাবে, দেখো, খাও। তো এই দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালের সঙ্গে একটু আলু সিদ্ধও দিয়ে দিয়েছি। আর এদিকে গুগল আমার কোলের মধ্যে আছে, ওকে কোলে নিয়েই কিন্তু সেলাইটা খুলছিলাম। এই জামাটার হাতটা খুলে দিয়ে আর কি স্লিভলেস বানাতে হবে। তো বৌদি দিয়েছে। এদিকে দেখো গুগল কিন্তু ওই ভাতগুলো খায়নি, তাই ডাল সিদ্ধ আলু সিদ্ধটা তার জন্যই তাড়াতাড়ি করে তখন দিলাম। তো ততক্ষণে আমি সেলাইটা খুলে নিয়ে দেখো ওকে খাওয়ানো শুরু করে দিয়েছি। আসলে তখন না ও পটি পেয়ে গেছে, দেখি পাতলা পটি করছে, তো আমি খাবারটা আর খাওয়ালাম না। তো রেখে দিয়েছি, ওটা ওর মেয়ে বা মেয়ের বাবা খেয়ে নেবে, আমি গুগলকে ওই ভাতটাই খাওয়ালাম। তারপরে দেখো কোন খাওয়ানোর পরে আমি
সেলাই করতে বসে পড়েছি। আর জানো তো ওই কুর্তিটা যে সেলাই খুলতে নিয়েছিলাম এত কষ্ট হলো, মানে গতকালকে রাত্রেবেলায় খুলতে নিয়েছিলাম, কিছুতেই খুলতে পারছিলাম না, চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো। তো সকালবেলায় তার জন্য খুললাম, তখনও কষ্ট হচ্ছিলো, এতটাই মিহি সেলাই করা আছে যে খোলাই যাচ্ছিলো না। তো আমার এই সেলাইগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে, এগুলো একটু ভাঁজ করে রেখে দেবো। আর এইখানে যে নাইটিগুলো আছে সেই নাইটিগুলো যাবে মানে সুন্দরবনে থাকে ওই বৌদি, আগের দিন বলেছিলাম যে ওরা ভোট দিতে যাবে, তাই বৌদি কালকে সন্ধ্যাবেলায় দিয়ে গেছে, বললো যে বৌদি তুমি কিন্তু আজকেই করে রেখো, দুপুরবেলায় নিতে আসবো। তার জন্য আমি এগুলো করে রাখলাম। আর বৌদিরগুলোও সব হয়ে গেছে। আর বৌদি কতগুলো কুর্তি সেলাই আগের দিন করে দিয়েছিলাম, সেইগুলো না ভুলভাল হয়েছে, ভুল বলতে মায়ের কুর্তি মেয়ের হয়ে গেছে, মেয়ের কুর্তি মায়ের হয়ে গেছে, এরকম আর কি। যাই হোক হয়েছে, সেটা বৌদির বোঝার ভুলের জন্য আমাকে যেমন বলেছে তেমন করেছি। তো বৌদি বলে তোমার ভুল না, ওটা আমার ভুল হয়েছে, যেহেতু আমি বুঝতে পারিনি। তো সেগুলোকেও সেই সেলাই খুলে টুলে আবার কমপ্লিট করে দিয়েছি, সেগুলো সব ঘরে রেখেছি। তো বৌদি বলেছে যে আমি তো দোকানে চলে গেলাম, তোমার এই কুর্তিটা হয়ে গেলে, যেটা সেলাই করছিলাম সেটাও বৌদির ছিল, তো বললো এটা হয়ে গেলে তুমি ছেলেকে দিয়ে দিও, ছেলে নিয়ে যাবে দোকানে পরে। আমার আর শিক্ষকদের ঘরে যাওয়া হলো না, কারণ ছেলে না এরই মধ্যে কয়েকবার পটি করে ফেলেছে, আর তার মধ্যে আমি সেলাই করছি, আমার হাতে কাজের চাপ যে আমি আর বেরোতে পারিনি। তবে বৌদিকে একটু বাদেই আমি ফোন করবো যে শিক্ষককে আমাদের ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য, যাতে ওগুলো নিয়ে যায়। তো সেলাই করতে করতে কয়েকবার উঠে গেছি রান্নার ঘরে, ওখানেও গেছি, মানে ডালে আম দিয়ে দিয়েছি, ওদিকে আবার মাছ এনেছে, গুঁড়ো মাছ, সেগুলোও বাছতে হবে। তো দেখো মাছের মধ্যে মোরলা মাছ এনেছে, তো আনার পরে দেখি কি এর মধ্যে পুঁটি মাছ, বেলে মাছ, চিংড়ি মাছ রয়েছে। তোর বাবা বললো তাহলে একটু সর্ষের দিয়ে করো, বোনের মন রক্ষা করতে, কাস্টমারের মন রক্ষা করতে। দেখো এত ছোট বাচ্চা, তার মধ্যে বাচ্চাটার শরীর খারাপ, মেয়েটারও শরীরটা খারাপ, পেটে ব্যথা, ওকে ভাবছি কালকে একটু আল্ট্রাসোনোগ্রাফি করাতে নিয়ে যাব। তো দেখো মাছ কাটা হয়ে গেছে, এদিকে আমি মাছের তরকারি সবজি তো বাবা কিছুটা কেটেছিল, আমি কিছুটা কেটে নিয়ে দেখো বসিয়ে দিয়েছি। তো সাদা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম, তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে ওদিকে আমি মশলা বলতে জিরে ধনে গুঁড়োটা, আর এদিকে দেখো পাশে তেল বসিয়েছি আর একটা কড়াইতে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সর্ষে দিয়ে মাছ কাটা হবে তাই একটু ওই হলুদ টলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর একদম শুকনো শুকনো গা মাখা করে রাখবো মাছের তরকারিটাকে, তাই এরকম করেছি। তো দেখো কালি জিরা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে মাছগুলোকে একটু নেড়ে নিলাম। এই মাছগুলো না আমি মানে কাঁচাই করতে পারতাম, কিন্তু কেমন লাগবে জানি না, এই প্রথম করবো আর কি সর্ষে দিয়ে, তাই এইভাবে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তো সর্ষে আমি মানে গুঁড়ো ভিজিয়ে রেখেছি, আর একটাই কাঁচা লঙ্কা আর কি দিয়েছি, তারপরে পরে একটা কাঁচা লঙ্কা এই সর্ষের মাছে দিয়ে দেবো। তো এই মাছটাও দেখো মানে একসঙ্গে দুটো মাছের তরকারি কিন্তু আমি রান্না করছি। তো দেখো এই মাছটাও কিন্তু ভাজা ভাজা তার সঙ্গে হয়ে গেছে, এবার কিন্তু সর্ষে গুঁড়োটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা একসঙ্গেই। তো এরপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো, ওদিকেও তো জল দিয়ে দিয়েছি, ততক্ষণ হতে থাকুক এই দুটোই। আমি ওদিকে ঘরটাও মুছে নিই, ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে নিলেই আর কি হয়ে যাবে। তো মেয়ে যখন স্নান করতে গেছিলো তখনই আমি বললাম ভাইকে একটু স্নান করিয়ে দে, তো গোকুলকে তখন স্নান করিয়ে দিয়েছে, আমার আর গোকুলকে স্নান করাতে হলো না। তো দেখো ঘরটাও প্রায় মোছা হয়ে গেলো, ওদিকে তরকারিটাও প্রায় হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিয়ে বাসন টাসন মাজবো, তারপরে গ্যাস ট্যাস মোছার আছে, তারপরে তার কাচাকুচি তো আছে, সেটা তো বললামই সকালবেলায়, সেগুলোও করতে হবে। দেখো এক হাতে এই ছোট বাচ্চা নিয়ে সমস্ত কিছু করলাম, তার মধ্যে আজকে ছেলেকে ছোটো মার ঘরে একবারও পাঠাইনি, এতক্ষণ ধরে কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে, খেলছে, মানে ও পটি করলে কী হবে, কিন্তু ওর শরীরটা ভেঙে পড়েনি, ও কিন্তু খেলা করেই যাচ্ছে সমানে, আজকে কিন্তু কান্নাকাটিও করছে না। তো যাই হোক এই দেখো গ্যাস ট্যাস মুছে নিয়ে বাসন টাসন মেজে আমি তারপরে স্নান করতে যাব। তবে হ্যাঁ মেয়ে কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে, আর বাবাও করেছে, মানে একসঙ্গে আমরা সবাই মিলে কিন্তু কাজকর্ম করলাম আজকে। কি বলো, তোমাদের কি মনে হলো ভিডিওটা দেখে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো কী কী রান্না করিস তোমাদের একবার দেখিয়ে নিই। দেখো টক ডাল আম দিয়ে, এদিকে সর্ষের মাছ করেছি, ওই চুনো মাছটা, আর এদিকে হচ্ছে ডাল ছেলের জন্য আলু সিদ্ধ দিয়ে করা আছে, আর এদিকে এই যে চুনো মাছের চচ্চড়ি মানে ঝাল যাই বলো, আর এদিকে আমের চাটনি, আর এই যে ভাত। তো আমি স্নান করে চলে এসেছি, এবার একটু সিঁদুর টিঁদুর পরে আমি এবার গোকুলকে আগে খাইয়ে নেবো, তারপরে আমরা খাবো। তো দেখতে পাচ্ছ আমার গোকুল কিন্তু খেলা করছে। তো সবাইকে বলছি যে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, যারা পুরনো আমার বন্ধু আছো তারা কিন্তু আমার অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, টাটা।